শুভ তার এক্সকে ছোট মামার মেয়ের বিয়েতে দেখবে সেটা কখনো ভাবতে পারে নাই। মেহেরিন তার এক্সকে তাদের বাড়িতে দেখবে মেহেরিনও কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আজকে 5 বছর পর শুভ আর মেহেরিনের দেখা। শুভ এক পলক দেখেই দূরে সরে গেল, বলা চলে মেহেরিনের চোখের আড়াল হলো। মেহেরিন দুই চোখ শুভকে বারবার খুঁজছে। শুভ যে ভুল ধারণাটা ভাঙাতে হবে। আজও যে শুভর জন্য মেহেরিনের বুকটা ফাটে। এমন সময় শুভ নানি শুভকে ডাকলো। কি নানু ভাই, সবসময় কি এভাবে মুখ গোমরা করে থাকিস তুই? এসে শেষ থেকে দেখতেছি তোর মুখে হাসি নাই। কি যে বলো না নানু তুমি, আমি হাসি তো আর কে বলে গোমরা মুখে আছি আমি তো সবার আনন্দ করা দেখতেছি নানু। ঠিক এমন সময় শুভকে খুঁজতে খুঁজতে মেহেরিন তার দাদির কাছে চলে আসলো। এসেই তাকে শুভ আর তার দাদি কি নিয়ে যেন কথা বলতেছে। এমন সময় বাড়ির বাকি লোকগুলো আসলো। শুভর মামা মামি খালা খালু মামাতো বোন ভাই খালাতো বোন ভাই সবাই আসলো। অমনি মেহেরিন তার দাদিকে প্রশ্ন করলো। দাদিমা, এনাকে তো চিনলাম না, এনেকে? তুই চিনবি কি করে? তুই তো থাকিস বাইরে। ও হলো তোর সুলতানা ফুপির একমাত্র ছেলে শুভ। কিন্তু সবাই যে বলে সুলতানা কবি নাকি মারা গেছে, তার সাথে নাকি আমাদের পরিবারের কারো কোনো সম্পর্ক নেই। আসলে তোর দাদা আর তোর বাবা কোনোদিন আর্মি ছেলের সাথে তোর ফুপির বিয়ে পছন্দ করতো না। আর তোর সুলতানা ফুপি আর্মি ছেলেকে ভালোবেসে বিয়ে করলো, তখন থেকেই তোর দাদা আর বাবা সুলতানার সাথে যোগাযোগ বন্ধ করে আর সবাইকে মানা করে। তাহলে হঠাৎ ইনি এখানে কিভাবে? আমি বলেছিলাম তোর বাবাকে, তাই তোর বাবা খবর দিয়ে শুভকে এখানে নিয়ে আসলো। দেখ মেহেরিন দাদুমণি, পরিবারের সবার সদস্য এসেছে। দেখ বাড়িতে আজকে কত আনন্দ। মেহেরিন যতবার তার দাদির সাথে কথা বলছে তত বাড়ি মেহেরিন শুভকে আর চোখে দেখছে। এবার আসি পরিচয় পর্বে। মেহেরিনের বাবার নাম শফিক, মায়ের নাম নাজমা, আর একটা বোন আছে, তার নাম মাহমুদা। মেহেরিনের চাচার নাম শামসুল, চাচির নাম ফরিদা, আর যার বিয়ে হচ্ছে তার নাম রুকাইয়া। যে ফুপু বেঁচে আছে তার নাম সুমি, তার 2 ছেলে 1 মেয়ে। এছাড়া বাড়িতে আরো অনেকেই আছে, তাদের নাম নাই বা বললাম। মা, আমাদের কাজ আছে অনেক, তোমরা সবাই কথা বলে আমি আসতেছি। দেখলি মেহেরিন তোর বাবার কাহিনী এখনো কেমন রেগে আছে শুভর উপরে। নানি এসব বাদ দাও, কি যেন দেখাবে বলেছিলে? এরপর শুভর নানি অনেক পুরাতন একটা ফ্যামিলি অ্যালবাম বের করলো, যেখানে পরিবারের সবারই ফটো আছে, ছোটবেলা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত। তখন কেউ বিয়ে করে নাই। শুভর নানি এক একটা করে ফটো দেখাচ্ছে আর সেটার ঘটনা বলতেছে। সবাই মনোযোগ সহকারে শুভর নানি সব কথা শুনতেছে, কিন্তু মেহেরিন বারবার শুভকে দেখতেছে। ফটো দেখার মাঝে মেহেরিন বলতেছে, দেখেছো দাদিমা, সবাই তোমার কথা শুনে কথা বলতেছে, হাসতেছে, আর তোমার নাতি কোনো কথাই বলতেছে না। কার কথা বলতেছিস তুই মেহেরিন? কার আবার? তোমার নতুন নাতি শুভর কথা বলতেছি আমি। আপু তুই এই অ্যালবাম দেখতো, শুভ কি করে করুক, এতে তোর সমস্যা কোথায়? কি রে মামুদা, তুই শুভর নাম ধরে ডাকতেছিস কেন? শুভ না তোর বড় হবে? সে তো তোরও বড় হয়, তুইও নাম ধরে রাখতেছিস। আমার আর তোর হিসাব কি এখনো নাকি? ছোট মানুষ এত কথা বলিস কেন তুই? তোমরা 2 বোন কি শুরু করলে? থামবে এখন। 2 বোনই তাদের মাকে ভেঙচি কাটলো। আবারও সবাই অ্যালবামেই চোখ দিল। সবার দেখা হয়ে গেলে সবাই নিজেদের কাছে ব্যস্ত হয়ে গেল, কিন্তু সেখানে থেকে মেহেরিন গেল না। শুভর নানি এবার শুভর হাত ধরে শুভকে তার পাশে বসালো। কোনো কারণে কি তোর মন খারাপ নানু ভাই? নাকি তোর মামা ওভাবে গেল বলে মন খারাপ? না নানু, মন খারাপ হবে কেন? তাছাড়া সত্যি আমি ঠিক আছি। এখানে এসে সত্যি খুব খুব ভালো লাগতেছে আমার। এত মানুষ, এত শোরগোল, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। তোর মা যে তোর বাবাকে বিয়ে করবে সেটা আমরা জানতাম না, তবে তোর মাকে কিন্তু সবাই খুব ভালোবাসতো। সেসব কিছু জানি আমি নানু। তোর দাদা বাবা আর্মি হওয়াতে কারো কোনো মত ছিল না, কিন্তু যখন শুনলাম তোর দাদা মা বাবা সবাই মিয়ানমারের সন্ত্রাসীর বোমা হামলায় মারা গেল, তখন সবাই আর